সায়েন্স আর টেকনোলজির দুনিয়ায় আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কৃষিকাজের কিছু অ্যাডভান্স মেশিন, যেগুলো দেখে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। এটা হলো ক্যাবেজ হারভেস্টার। এই আধুনিক মেশিন ব্যবহার করা হয় বাঁধাকপি তোলার জন্য। মেশিনের সামনে ঘূর্ণায়মান ব্লেড লাগানো থাকে, যা বাঁধাকপি কেটে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর কনভেয়ার বেল্টে আরও এক ধরনের মেশিন লাগানো থাকে, যেগুলো অটোমেটিকভাবে বাঁধাকপি অতিরিক্ত পাতা ছেঁটে ফেলে। পরে একজন কর্মী ম্যানুয়ালি চেক করেন যাতে সবুজ বাঁধাকপি ভালোভাবে পরিষ্কার হয়। সবশেষে এগুলো পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকের কন্টেইনারে লোড করে দেওয়া হয়। এটা হলো মোটি পাম্পকিন সিড হারভেস্টিং মেশিন। এই স্মার্ট মেশিন কুমড়ার বীজ আলাদা করার কাজ করে। এতে এক ধরনের কাঁটাওয়ালা রোলার থাকে, যা মাটিতে পড়ে থাকা কুমড়ো তুলে নিয়ে প্রসেসিং সেকশনে পাঠায়। রোলারের স্ক্রুগুলো কুমড়োর ভিতরে ঢুকে পড়ে এবং শেষে আসে ক্রাশারের কাজ। এই ক্রাশার কুমড়ো চেপে বীজ আলাদা করে দেয় আর বাকি বজ্র মাটিতে ফেলে দেয়। যখন বীজ ভর্তি ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায়, তখন এগুলো বড় কন্টেইনারে লোড করা হয়। এটা হলো টমেটো হারভেস্টার। এই মেশিন চালানো হয় টমেটো ক্ষেতের ভিতরে। এটি পুরো টমেটো গাছ কেটে নিয়ে কনভেয়ারের মাধ্যমে ভেতরে নেয়। ভেতরে থাকা অ্যাডভান্স সিস্টেম টমেটোকে গাছ থেকে আলাদা করে দেয়। আপনি দেখতে পাচ্ছেন কি দারুণভাবে এটি টমেটো আলাদা করছে। ক্লিন করার পর কনভেয়ারের মাধ্যমে পাশের ট্রাকে লোড হয়ে যায়। এই মেশিন এত দ্রুত কাজ করে যে কয়েক ঘন্টার মধ্যে বহু টন টমেটো সংগ্রহ করতে পারে। এটা হলো ওয়াক্সবো 4334। এটি একটি সেলফ প্রোপেলড মার্জার, যা বড় ঘাসের মাঠ পরিষ্কার করার কাজে লাগে। যখন প্রচুর পরিমাণ জমি দ্রুত পরিষ্কার করতে হয়, তখন এই মেশিন ব্যবহার করা হয়। মেশিনের সামনে বিশাল 3টে প্লেট থাকে, যার প্রস্থ প্রায় 39 ফুট। এগুলো কয়েক মিনিটে একরের পর একর জমি পরিষ্কার করে ফেলে। এটি হলো রাইস হারভেস্টিং মেশিন। ছোট কৃষকদের জন্য বানানো হয়েছে এই মেশিন, যাদের জমি অল্প পরিমাণ এবং বড় মেশিন কেনা সম্ভব নয়। এটি ব্যাটারিতে চলা একটি ইলেকট্রিক মেশিন। মোটরের শক্তি তারের মাধ্যমে হ্যান্ডেলে যায় আর সেটাই কাটারকে চালায়। এটি চালানো খুবই সহজ, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। এটি হলো DeWolf GBC। এটি একটি হাইটেক গাজর হারভেস্টিং মেশিন। এটি সরাসরি গাজর মাটি থেকে টেনে তোলে। সামনেই থাকা কাটার গাজরের পাতা আলাদা করে দেয়। তারপর কনভেয়ারের মাধ্যমে কন্টেইনারে জমা হয়। কন্টেইনার ভরে গেলে গাজরগুলো নির্দিষ্ট সাইজের আকার দেওয়া হয়। নির্দিষ্ট সাইজের গাজরগুলো সরাসরি মার্কেটে পাঠানো হয়। এটা হলো গ্রেপ হারভেস্টার। এটি আঙ্গুর তোলার জন্য তৈরি। মেশিনটি আঙ্গুর গাছের উপর দিয়েই চালানো হয়। এটি দারুণভাবে আঙ্গুর সংগ্রহ করে, গাছের কোনো ক্ষতি না করে। আঙ্গুরের সাথে আসা পাতা মেশিন পরিষ্কার করে ফেলে এবং আঙ্গুর কন্টেইনারে জমা করে। কন্টেইনার ভরে গেলে অন্য ট্যাঙ্কে খালি করে দেওয়া হয়। এটা হলো ভল্ট্রা বেজ লেয়ার। এটি একটি উন্নত মেশিন, যা জমিকে ঠিক কিটক্যাট চকলেট বারের মতো আকার দেয়। ট্রাক্টরের সঙ্গে লাগানো এই মেশিন মাটিতে চালালে পেছনের রোলার মাটিকে বিশেষ আকারে সাজিয়ে দেয়। এই গঠনে মটর, গাজর আর মূলার মতো বিশেষ ফসল চাষ করা হয়। এটা হলো ফরেজ হারভেস্টার। এটি গবাদি পশুর জন্য ঘাস কাটতে ব্যবহৃত হয়। সামনে থাকা গোল ব্লেড দিয়ে ঘাস কেটে ফেলা হয়। এরপর মেশিনটি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। কাটা ঘাস সঙ্গে সঙ্গে কন্টেইনারে জমা হয়। এভাবেই কাটা ঘাস শুকিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। এটা হলো টপিং টিউলিপস মেশিন। টিউলিপ ফুল তো নিশ্চয় দেখেছেন। এই ফুল প্রথমবার গাছে ফুটলে এই মেশিন দিয়ে উপর থেকে কেটে ফেলা হয়। এতে পরের বার ফুটন্ত ফুল আরও শক্তিশালী হয় এবং বাল্ব আরও মজবুত হয় এবং বিদেশে পাঠালে অনেক দিন নষ্ট হয় না। বন্ধুরা, এর মধ্যে কোন মেশিনটি আপনার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।